9 কোটি বছর আগেকার জীবাশ্ম একটা মোলার। We and our common ancestors. Yes. So hey guys, welcome back to a brand new vlog. আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা নিজেই যেন ইতিহাসের একটা উইকিপিডিয়া। কুইন এলিজাবেথের সময়কার স্বর্ণমোহর হোক অথবা হোক বৌদ্ধিস্ট টেম্পল বা সেখানকার কোনো স্থাপত্য, সবই সেখানে খুব সযত্নে রাখা রয়েছে। তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি, দ্যাটস নান আদার দ্যান ইন্ডিয়ান মিউজিয়াম অফ কলকাতা। তো চলো বেশি লেট না করে রেডি হয়ে নেওয়া যাক। So yeah, I am ready now. তো আদি নিয়ে গেলি না কিন্তু মনে থাকলো। আদিকে নিয়ে যাচ্ছি না আমি। আদি খুব খুশি, সেই জন্য আশা করছি। কেমন লাগে তোমার? একদম ভালো লাগছে না। তো চলো, আদিকে নিয়ে যাচ্ছি না ঠিকই, বাট আমাদের সাথে যাচ্ছে আরো দুজন ব্যক্তি, খুব চেনা দুজন। অনেকদিন পর তাদের সাথে দেখা হবে, আমিও খুব খুশি। ওখানে গিয়ে দেখা হচ্ছে, চলো তাদের সাথে। তার আগে স্টেশনে যাওয়া যাক। সো ইয়া, আই এম অলমোস্ট দেয়ার। প্রায় স্টেশনে পৌঁছেই গেছি, ঘামে ভিজেও গেছি সাথে। বাইরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। Many hours later. সো আরংঘাটা থেকে ট্রেন ধরে আমি দমদম চলে এসেছি। প্রায় 2 ঘন্টা সময় লাগলো। এখন যাব মেট্রো স্টেশন। মেট্রো স্টেশনে যা ভিড়, বাপ রে বাপ। সো ইয়া, আমি মেট্রোতে চলে এসেছি। এখন দেখা যাক, একজন আসবে তাদের মধ্যে, যাদের দুজনের কথা বললাম। আসুক, তার সাথে দেখা হচ্ছে। তো ইয়া, চলে এসছে মঞ্চে আমাদের অয়ন। আরেকজন আসবে গার্গী, ও অলরেডি পৌঁছে গেছে হয়তো পার্ক স্ট্রিট। আমরাও যাব। আমরা টাইম মানে এগিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি আমরা টাইমেই চলছি, কিন্তু টাইমটা আমাদের অ্যাকচুয়ালি থিওরি অফ রিলেটিভিটি আমাদের বলেছে যে টাইমও রিলেটিভ, স্পেসও রিলেটিভ। তো আমাদের কাছে বাঙালির সময় মানে 1 ঘন্টা পিছিয়ে চলে সমস্যা নেই। সো ইয়া, হিয়ার শি ইজ। ওই তো বহুত দিনের কে বাদ তো আমরা মারামারি দেখে আসলাম মেট্রোতে। এই কি ছাড়ুন, মারামারি দেখলাম, ওটাকে আমরা রেকর্ড করতে পারলাম না। बहुत घटिया वाला। देखो मेरे बाल नहीं सेट है गाइस। তো পার্ক স্ট্রিট মেট্রোর 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে 1 মিনিট হাঁটলেই সামনেই পড়ে এই কলকাতা মিউজিয়ামটি। এই মিউজিয়ামে এন্ট্রির টিকিটটি তোমরা কাটতে পারবে মেন বিল্ডিং এর বাঁ দিক থেকে। সো ফাইনালি উই হ্যাভ এন্টার্ড দ্য মিউজিয়াম। জাদুঘরে ঢুকতেই তোমরা দেখতে পেয়ে যাবে এরকম গৌতম বুদ্ধ এবং কৃষ্ণের বেশ কিছু ধাতু এবং শিলার মূর্তি। ওই দেখো, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমরা যেদিন মিউজিয়ামে গেছিলাম সেদিন বিশেষ কোনো দিন থাকায় আমাদের থেকে টিকিট নেয়নি। তাহলে চলো মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরটাকে এক্সপ্লোর করে দেখা যাক। শুরুতেই আমরা ঢুকলাম এই ডেকোরেটিভ গান্ধার এবং আর্কিওলজিক্যাল গ্যালারিতে। এখানে লাইফ অফ লর্ড বুদ্ধার বেশ কিছু স্ট্যাচু রাখা আছে। এগুলির মধ্যে অনেকগুলি স্ট্যাচুই দেশ বিদেশ থেকে আনা হয়েছে। এই যে এটি একটি গৌতম বুদ্ধের সুবিশাল মূর্তি। এই শিলার উপরে খুব সুন্দরভাবে 3টি ভাগে গৌতম বুদ্ধের জীবনটিকে তুলে ধরা হয়েছে। এরপর আমরা প্রবেশ করলাম ব্রোঞ্জ গ্যালারিতে। এখানে আপনারা 1800 থেকে 1400 খ্রিস্টাব্দের অনেকগুলি মেটাল স্কাল্পচার্স দেখতে পাবেন, যেগুলি ভারত তথা আরও অন্যান্য দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। এরপর আমরা প্রবেশ করলাম ভারহুট গ্যালারিতে। 1893 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের একটি বৌদ্ধ টেম্পলের কাছে এই রেড স্যান্ডস্টোনের তৈরি রেলিংগুলি খুঁজে পাওয়া যায়। স্তম্ভের ওপর কোন ভাষায় যেন কিছু একটি এনগ্রেভ করা ছিল। এরপর আমরা প্রবেশ করলাম কয়েন গ্যালারি। বেশ কিছু রাজারাজাদের সময়কার সোনা, রূপো এছাড়াও অন্যান্য ধাতুর তৈরি বিভিন্ন কয়েন এখানে তোমরা দেখতে পাবে। অ্যাজ আ নিউমিসম্যাটিস্ট আমার কাছে এটি একটি অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। এই কয়েন গ্যালারিতে তোমরা দেখতে পাবে প্রাচীনকালে কয়েন কিভাবে তৈরি হতো। ছোটবেলায় ইতিহাস বইয়ে আলাউদ্দিন খলজির নাম পড়েছিলাম। এই যে তার সময়কার একটি কয়েন। কলকাতার মিউজিয়ামটা এশিয়াটিক সোসাইটি 1814 খ্রিস্টাব্দে তৈরি করেছিল। সবথেকে গর্বের বিষয় এটাই যে আমাদের যে মিউজিয়ামটা, এই মিউজিয়ামটা
এশিয়ার মধ্যে বৃহত্তম আই গেস আর প্রাচীনতম একটা মিউজিয়াম, মানে যেটা ফুললি ফাংশনাল এবং মানে খুব ভালো একটা মিউজিয়াম। অ্যান্ড দ্য থিং ইজ কি এই মিউজিয়ামটা খালি মানে এশিয়ার মধ্যেই না, পুরো পৃথিবীর মধ্যেই অন্যতম একটা বৃহত্তম মিউজিয়াম। তো সত্যি এটা খুব গর্বের বিষয় আমাদের কাছে। গ্রাউন্ড ফ্লোরের গ্যালারিগুলো ঘোরা প্রায় শেষ, চলো যাওয়া যাক ফার্স্ট ফ্লোরের দিকে। এই টেরাকোটা গ্যালারির ভিতরে ভিডিওগ্রাফি নিষেধ ছিল। সো আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, চলো ফার্স্ট ফ্লোরের গ্যালারিগুলো ঘুরে দেখা যাক। ফার্স্ট ফ্লোরে উঠতেই সামনেই আছে কুইন ভিক্টোরিয়ার একটি অপূর্ব মূর্তি। কুইন ভিক্টোরিয়ার মূর্তির ঠিক পেছনেই আছে আর্ট গ্যালারি। এই আর্ট গ্যালারিতে আছে ভারত তথা বিদেশেরও বেশ কিছু নামি দামি আর্টিস্টের আঁকা ছবি। তাছাড়া আছে হিন্দু দেবদেবীর বেশ কিছু সুন্দর সুন্দর চিত্রকলা। আর্ট গ্যালারি থেকে বেরিয়ে ডান দিকেই কলকাতা মিউজিয়ামের আসল আকর্ষণ ইজিপশিয়ান মামি। এখানেও ভিডিওগ্রাফি করা বারণ থাকায় ভিডিওগ্রাফি করে হয়ে ওঠেনি। ইজিপশিয়ান গ্যালারি থেকে বেরিয়ে আমরা গেলাম অ্যানিমেল গ্যালারিতে। রেপটাইল গ্যালারিতে ঢুকে প্রথমেই তোমরা দেখতে পাবে বিশালাকায় কুমির এবং অ্যালিগেটরের স্কেলিটন। তার ঠিক সামনে কাচের মধ্যে রাখা আছে বিশালাকার কচ্ছপ আর রাখা আছে বিশালাকার কুমির। না না, এগুলোকে তোমাদের এক্সের সাথে গুলিয়ে ফেলো না, এরা ওদের থেকে অনেকই ভালো। এই সেকশনে রাখা আছে বেশ কিছু এক্সটিংক্টেড বার্ড। এরপর আমরা গেলাম ফিশ গ্যালারিতে। ए कौशिक और अयन, तुम लोग बंगाली हो ना? इसको खा मत जाना भाई, तुम लोग की वजह से दूर रहो भाई, तुम लोग ये सबसे बंगाली कहेंगे। इसमें बेंजीन बहुत ज्यादा है, बेंजीन। Stop it. Get some help. এরপর আমরা গেলাম ডেকোরেটিভ আর্ট গ্যালারিতে। The world of invertebrates. मुझे से नहीं पता है इस स्पेस में भी सर्वाइव कर सकता है। হ্যাঁ, এখানে সব ভাই, এখানে সব আছে। এই যে এইগুলো হচ্ছে সব ক্র্যাব বা হচ্ছে ক্র্যাব, তারপরে হচ্ছে লবস্টার, তারপরে এইগুলো খুব সুন্দর। কিন্তু কি আছে ইউজ হচ্ছে ইউ ক্যান ইট ইট। সত্যি খুব খাওয়ার ইচ্ছা আছে এই লবস্টার वगैरह। এনসিআরটি রে নিয়ে আই ভাই, এখানে নীলাস পাল স্যারকে ডাকতে হবে, এনসিআরটি নিয়ে আসতে হবে। देख लो कैसे होते हैं। বক্স জেলিফিশ হচ্ছে মানে তুই জেলিফিশ এর মধ্যে সব থেকে বেশি ইয়ে হয়। এরপর আমরা ঢুকলাম ম্যামেলস গ্যালারিতে। এখানে আপনারা দেখতে পাবেন জিরাফ, হাতি, গন্ডার, এছাড়াও অন্যান্য স্তন্যপ্রায়ী প্রাণীর স্কেলিটন। এছাড়া হিউম্যান এভলিউশনও এখানে খুব সুন্দরভাবে দেখানো আছে। এখন আপনারা যে স্কেলিটনটা দেখছেন সেটা নীলতিমি স্কেলিটন। কি সুবিশাল! এটা নীলতিমির লোয়ার জ। We and our common ancestors. Yes, ये कौशिक के मम्मी पापा हैं। कौशिक की मम्मी उधर श्रेया है। हाँ, मुझे क्यों तोड़ा? এই যে জীবাশ্মটা, এটা 9 কোটি বছর আগেকার জীবাশ্ম একটা মোলাস্কের। এটা তামিলনাড়ুর তিরুচিরাপল্লী জেলায় পাওয়া গেছে। বালি পাথরের এটা। কি সুবিশাল! বাপ রে বাপ, লাইক সিরিয়াসলি জাস্ট ইমাজিন 20 কোটি বছর থেকে 14 কোটি বছর আগেকার প্রস্তরীভূত জিনিস। এই যে এখানে একটা ইয়ে রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে নাকি? এই যে সত্যি মানে ভাবলেও কেমন লাগে। এই যে একটা জায়ান্ট সি টার্টল।
এই যে এগুলো প্ল্যান্ট ফসিলস। তো অয়ন, তোর কেমন লাগলো? এটা নিয়ে 4 থেকে 5 নম্বর বার আসা, বাট আমার এটা অ্যাকচুয়ালি ফার্স্ট বার। দ্য থিং ইজ কি, আমার হিস্ট্রি সাবজেক্ট অতটা পছন্দের না, বাট স্টিল এরকম জায়গায় যদি আসা যায় আর কি, বা এরকমভাবে যদি জিনিসপত্রগুলোকে যদি মানে দেখানো হয়, অবশ্যই সেগুলোর প্রতি একটা ইন্টারেস্ট অবশ্যই চলে আসে। বাট দ্য থিং ইজ কি, সবথেকে পয়সা নেই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে এখানে এলে আমাদের বইয়ে পড়া যে জিনিসপত্রগুলো, যেমন লাইক ফসিলস বলুন বা এরকম অনেক কিছুই আছে যেগুলো দেখে সত্যিই খুব ভালো লাগে। তাছাড়া এই জায়গাটাও সত্যিই খুব মানে এতটা পরিমাণ ওয়েল মেনটেন রয়েছে, সেটা সবথেকে বড় ব্যাপার। এই যে অশোক স্তম্ভ, এটা আই গেস ব্রোঞ্জের তৈরি, আমি ঠিক জানি না, বাট স্টিল। সো ইয়া, আমরা বেরিয়ে গেছি জাদুঘর থেকে। এখন দেখা যাক কোথায় যাই। হয়তো খেতে যাব, বাট খেয়ে এসে তারপরে বাড়ির দিকেও যেতে হবে। বাড়ির থেকে অনেকটা দূর, গরম, খুব ভীষণ গরম বাবা। ওরা যতক্ষণ বই নিচ্ছে ততক্ষণ আমি তোমাদের বলে দিই যে তোমরা যদি আসতে যাও জাদুঘর কি করে আসবে। যদি তোমরা শিয়ালদা থেকে আসতে যাও, বা আমি শিয়ালদা থেকে হয়তো বাস ছাড়ে, আমি ঠিক জানি না, বাট তোমরা যদি দমদম থেকে আসতে যাও তাহলে তোমরা দমদম থেকে মেট্রো নিয়ে তোমরা পার্ক স্ট্রিট নামবে। পার্ক স্ট্রিট নেমে পার্ক স্ট্রিটে 1 নম্বর যে গেট, সেই গেট দিয়ে আসবে। গেট দিয়ে এসে সোজা সোজা টান 1 মিনিটের রাস্তা। এই যে আর্ট কলেজটা পড়বে, আর্ট কলেজ পেরিয়েই সামনেই পড়বে এই জাদুঘর। তো দেখা যাক, এরা এখন বই কিনছে, দেখা যাক। উই নিড দিস স্কিল রাইট নাও, সহি মে। বাট হাউ টু রিড ইট? সো এই বইটা সব থেকে বেশি দরকার, হাউ টু রিড আ বুক। সেটা আবার বই পড়ে বুঝতে হবে যে কি করে বই পড়তে। আর এই বইটা সব থেকে বেশি দরকার, হাউ টু টক টু এনিওয়ান। এই এশিয়াটিক সোসাইটির আদলেই তৈরি হয়েছে জাদুঘরটি। সো গায়েস, আমি এদেরকে খাওয়াচ্ছি। তোর কেমন লাগছে? তোর খাওয়াচ্ছি। তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে, গাড়ি এখন চলে যাবে। বাই বাই। আবার জানিটা কবে দেখা হবে গার্গীদের সাথে। हाँ, फिर से कब मिलेंगे? आई थिंक मैं दुर्गा पूजा में घर न चली जाऊँ, मुझे घर जाने का मन कर रहा है। देखते हैं अभी। तो ये मेट्रो तो चले एसছে আমরা। ये तो एस्प्लेनेड उधर जाएगी। मैं तो एस्प्लेनेड उतर जाऊंगी। আমি দমদম আর তুই দমদম। সমস্যা নেই, দমদম। बेलगाछिया उतरेगा और ये दमदम उतरेगा। तुम लोग को हिंदी में बता दे रही हूँ, तुम लोग को বেঙ্গলি আতি হোগি। সো ফাইনালি অয়ন গার্গী দুজনেই বাড়ির দিকে চলে গেছে, আমিও চলে এসেছি দমদম স্টেশন। একেবারে বাড়িকে দেখা হচ্ছে। সো ইয়া, আমি বাড়ি চলে এসেছি। মাঝখানে নামতে হয়েছিল রানাঘাটে, কারণ আমি কৃষ্ণনগরের ট্রেনে উঠেছিলাম, তো আমাকে রানাঘাটে নেমে ট্রেন চেঞ্জ করতে হলো। তো চলে এসেছি আমি বাড়ি। সো ইয়া, দ্যাট ইজ ইট ফর টুডেজ ব্লগ। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর ব্লগটা ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর ব্লগটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো রূপে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।